আপনারা যারা তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেন, বক্তব্যের একটু হিসাব বিকাশ করে দিবেন। নারায়ণগঞ্জে কে কোথায় থাকেন আমরা চিনি, আমরা কিন্তু এই শহরে দেশে আসি নাই। দেশে একাকার স্বৈরাচার রাজাকার করে করে চালো, তুমি আলো সবার আগে বাংলাদেশ। অনেকে লজিং থেকে নেতৃত্ব দেন ভালো, কিন্তু বড় কথা আর একটু মাপ চুপ করে বলবেন, না হলে কোনো জিব্রা ছিঁড়ে ফেলে দেবেন। অতএব সবার সাথে মিলেমিশে রাজনীতি করতে চাই। আপনাদের সহযোগিতা এককের কারণে এই জুলাই আগস্টের স্বাধীন হয় নাই, আমাদের দলের অনেক সহযোগিতা ছিল। আবু সাইদ মুক্ত, আমরা সবাই তারেক সেনা। দুই একটি সংগঠন আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সাথে কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা চাই সেই সম্পর্কটাকে ধরে রাখার জন্য। আমরা কিন্তু আপনাদের সাথে বৈরী সম্পর্ক রাখতে চাই না। আমরা চাই আপনাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ দিয়ে এই নারায়ণগঞ্জকে গঠন করব এবং নারায়ণগঞ্জের মানুষের পাশে থেকে নারায়ণগঞ্জকে এই গঠনটার বিরুদ্ধে নারায়ণগঞ্জ গঠন করতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আপনারা যারা সিনিয়র আছেন, আপনাদের জুনিয়রদেরকে একটু লাগান দেন, জুনিয়রদেরকে একটু পরামর্শ দেন। আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কিভাবে বক্তব্য দিতে হবে, তাকে নিয়ে কি কথা বলতে হবে। আর আমাদের নেতা তারেক রহমান যদি আমাদের নির্দেশ দিতেন, আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারতাম না। আমরা কিন্তু আপনাদের বাড়িঘর সত্তরই ছিলেন, দীর্ঘ 70 বছর নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন, সেই গডফাদারকে আমি দেখিয়েছি। এখনই কিন্তু এই নারায়ণগঞ্জে যারা গডফাদার আছেন, আমাদের নাম শুনে ঠিকই ভয় পায়। আমরা কিন্তু হস্তধারী নয়, আমাদের আছে কলম, আমাদের আছে সাহস, আমাদের আছে শক্তি, মনোবল, আমাদের আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী। কিন্তু আমরা কথা বলি। তাই সব আপনারা যারা তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেন, বক্তব্যের একটু হিসাব বিকাশ করে দিবেন। আবু সাইদ মুক্ত, হয় বিশেষ সজাগ থাকে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে। দীপু ভাই